এবার দেখো আমরা 10 নম্বর ম্যাথটা নিয়ে হাজির হয়েছি। 10 নম্বরে কি বলা আছে একটু লক্ষ্য করে দেখো। বলা আছে tan θ + sec θ হচ্ছে x হলে কি দেওয়া আছে x, তাহলে tan θ + sec θ দেওয়া আছে x, তাহলে আমাদের sin θ মান চাইছে, তাই না? একটু লক্ষ্য করে দেখো, অঙ্কটা আগেরটার মতো একটু সোজা না, একটু প্যাচাল আছে। ঘটনাটা হচ্ছে আগে tan আর sec দুইটা মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের sin এ যেতে বলছে, তাই না? তাহলে tan আর sec থেকে sin এ যেতে বলছে, তার মানে আমরা sin cos এ যাওয়ার চেষ্টা করব। 10 নম্বরটা যেটা দেওয়া আছে আমি সেখান থেকে নামা শুরু করব। এইজন্য প্রথমে বললাম হচ্ছে দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে আমার tan θ + sec θ, tan θ প্লাস হচ্ছে sec θ হচ্ছে x, ঠিক আছে? তাহলে একটু লক্ষ্য করে দেখো, tan θ + sec θ যেহেতু x দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি হচ্ছে tan θ এর পরিবর্তে sin θ / cos θ কি বলা যায় দেখো, একটু লক্ষ্য করে sin θ + cos θ, আচ্ছা sin θ / cos θ সেটা লিখলাম। এখন sec θ এর পরিবর্তে কি লেখা যায় 1 হচ্ছে cos θ, 1 কি cos θ। একটু লক্ষ্য করে দেখো আমি যেটা বললাম, ঠিক আছে, যে tan θ হচ্ছে sin θ / cos θ আর sec θ হচ্ছে 1 cos θ, এটা তো আমরা সূত্র জানি কি x, সেটা লিখলাম, ঠিক আছে? এখন ঘটনা হলো এই দুটো পদকে একটা বানাইতে হবে, কারণ sin কয়টা আছে একটা, তাহলে যদি একটা বানাইতে হয় তাহলে কি একটা লসাগু ভাব আছে, আমরা একটু লসাগু নিয়ে ফেলি, দুটার নিচেই cos θ আছে নিয়ে ফেললাম, তাহলে উপরে থাকলো হচ্ছে শুধু sin θ, যেহেতু হর একই আছে এজন্য কোনো ঝামেলা নাই, জাস্ট লব দুইটার যোগফল হচ্ছে x, ঠিক আছে? এখন ঘটনা হলো দেখো যে ভাইয়া ও এই যে এখানে যে sin ছিল, এই sin আমাকে সিঙ্গেল করতে হবে, তাই না? sin সিঙ্গেল করতে হলে একটা কাজ করতে হবে, নিচের cosটাকে আউট করতে হবে। আর cos কে আমরা কিভাবে আউট করতে পারি বা sin এ নিয়ে যেতে পারি? cos কে আমরা sin এ নিয়ে যেতে পারি একটাই উপায়, সেটা হচ্ছে cos স্কয়ার 1 - sin স্কয়ার, ঠিক আছে? তাহলে আমাকে cos এর উপর স্কয়ার লাগবে, এজন্য উভয় পক্ষে কি করলাম বর্গ করে দিলাম। তাহলে আমি বললাম হচ্ছে বর্গ করে, ঠিক আছে? আচ্ছা তাহলে বর্গ করে, এখন ঘটনা হলো যে উপরে যে sin θ + 1 আছে তার উপর বর্গ করলে ওইটাই থাকলো, আর নিচে জাস্ট খালি cos স্কয়ার লিখলাম, cos স্কয়ার θ কি হলো x স্কয়ার, ঠিক আছে? এখন ঘটনা হলো নিচে যে cos স্কয়ার আছে এটার পরিবর্তে আমি মান বসাবো, আর উপরে যেটা আছে সেটা থাকলো sin θ + 1 তার উপর কি all স্কয়ার, ঠিক আছে? আর নিচে যে cos স্কয়ার আছে এইজন্য আমি বলতে পারি হচ্ছে 1 - sin স্কয়ার θ, 1 - কি sin স্কয়ার θ, জাস্ট সূত্র বসাই দিলাম x স্কয়ার। কেমনে এটা পাই আমরা একটু দেখো, এই যে আমরা জানি হচ্ছে sin স্কয়ার θ + cos স্কয়ার θ + cos স্কয়ার θ 1। এখন ঘটনাটা হলো যে ভাইয়া এই যে এই 1টা আছে, এই 1টা আমি যদি শুধুমাত্র cos স্কয়ার কে এক পাশে রাখি, cos স্কয়ার θ এই সাইনটা ওই পাশে গেলে কি হয়ে যাবে 1 - sin স্কয়ার θ হয়ে যাবে, ঠিক আছে? এইজন্য আমরা এটা লিখলাম, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে আমার এই পাশে জায়গা নেই, আমি একটু এই পাশে গেলাম, ঠিক আছে? এই বর্গ করে এটা জাস্ট মিশাই দিয়ে একটু আমি এই পাশে জায়গা তৈরি করে নিচ্ছি আমার। এখন ঘটনা হলো যে উপরে যে হোল স্কয়ার আছে তার মানে আমি এটাকে দুইটা লিখতে পারি, তাই না? আচ্ছা তাহলে এখন এই যে sin θ + 1 এর উপর হোল স্কয়ার ছিল, এইজন্য কি আমি এটাকে দুটো লিখতেছি, তাহলে এখন লিখতেছি হচ্ছে এই যে sin θ + 1 দুইবার লিখলাম, ঠিক আছে? স্কয়ারের কারণে। এখন ঘটনা হলো নিচে আছে a স্কয়ার - b স্কয়ার, তার মানে কি 1 - sin স্কয়ার আছে, তার মানে 1 এর উপর একটা চাইলে একটা স্কয়ার দিতে পারি, তখন সেটা কি হয়ে যাবে a স্কয়ার - b স্কয়ার, তার মানে হচ্ছে 1 + sin θ আর কি হচ্ছে 1 - sin θ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে, তাই না? একটু লক্ষ্য করে দেখো, আর এই পাশে জাস্ট x স্কয়ারটা কি x স্কয়ার থেকে গেল, একবার দেখো এই জায়গাটা জাস্ট আমি cos স্কয়ারের পরিবর্তে লিখছি 1 - sin স্কয়ার, 1 এর উপর স্কয়ার লিখছি, তাহলে a স্কয়ার - b স্কয়ার, এইজন্য আমি এটা লিখলাম হচ্ছে a + b * a - b, আর উপরে যেটা ছিল all স্কয়ার, এইজন্য দুটো লিখছি, কারণ আমরা জানি x এর উপর স্কয়ার অর্থ কি দুটো x, ঠিক আছে? সেটা লিখছি। এখন ঘটনা হলো এই যে এই প্লাসের সাথে প্লাসটা কেটে দিতে পারি, তাহলে থাকলো হচ্ছে sin θ + 1 বাই হচ্ছে 1 - sin θ, তাই থাকে না, হচ্ছে x স্কয়ার। এখন কথা হলো ভাইয়া সাইন তো ছিল একটা, আমার বের হয়েছে কয়টা দুইটা, তাহলে একটু যোজন বিয়োজনের মাধ্যমে সাইনটাকে আউট করে ফেলি, তাহলে সাইনটাকে আউট করে ফেলে কি হবে যোজন বিয়োজন। ওই যে একটু আগে আমরা যোজন বিয়োজনে দেখলাম যে লবে যেটা থাকে সেটা আগে লবে আর হরে দুই জায়গাতে লিখে নিতে হয়, তাহলে এই যে আমি লবেরটা লবে আর হরে লিখে ফেলেছি, ঠিক আছে? এখন উপরে হলো যোগ আর নিচে বিয়োগ, ঠিক আছে? তাহলে এখন যোগ আর বিয়োগ করব, তাহলে ঘটনাটা কি হবে, ঘটনাটা হলো আচ্ছা যোগ বিয়োগ না করে এটাকে বিয়োগ যোগ করতে পারি, তাহলে আমাদের আর পরবর্তীতে ঝামেলা করতে হবে না। আমি উপরে হচ্ছে বিয়োগ করব নিচে যোগ করব, তার মানে বিয়োজন যোজন। আর কথা হলো ভাই আমরা কি দেখে বুঝবো যে এটা যোজন বিয়োজন না হবে বিয়োজন যোজন হবে? ঘটনা হচ্ছে যে এই যে দেখো এখানে যে মানটা দাও সেখানে দেখো x² - 1 আছে আর x² + 1 আছে, তার মানে সমান চিহ্নের এই পাশেরটা যদি আমি এই যে x² টাকে উপরে লিখি নিচে x² লিখি, উপরে বিয়োগ তার মানে কি উপরে বিয়োগ নিচে যোগ, 1 ছিল এইজন্য 1 লিখে দিয়েছি, এই যে x² এর নিচে একটা 1 ছিল না সেই 1 এর জন্য, তাহলে দেখো উপরে বিয়োগ নিচে যোগ হচ্ছে, এইজন্য এটাকে বলা হচ্ছে বিয়োজন যোজন। তাহলে এখন এই জায়গাটুকু কাজ করে ফেলি 1 মাইনাস আর এই মাইনাসের কারণে এটা হয়ে গেল প্লাস হচ্ছে sin θ, ঠিক আছে? আর নিচে হলো 1 মাইনাস কি হবে sin θ। এখন ঘটনা হলো এই যে sin θ আর sin θ কেটে যায়, এখানে 1 আর 1 কেটে যায় প্লাস মাইনাসে, তাই না? তাহলে এই sin θ আর এই sin θ যোগ করা হয় হচ্ছে
2 sin থিটা কি হয় 2 sin থিটা আর নিচে হলো 1 আর 1 যোগ করে হলো 2 ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 ঠিক আছে। এখন এই 2 আর 2 কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1 ঠিক আছে। এটা আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল, এইজন্য শুট s h o w e t ঠিক আছে। শুট দেখে নিয়ে একটু শুট করতে বলছিল কিনা, হ্যাঁ আমাদেরকে এটা দেখাইতে বলছিল। একটু আমি অঙ্কটা আরেকবার প্রথম থেকে বোঝাই দিই, একটু মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে। একটু দেখো কি বলা আছে, দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা x, তাহলে sin বাই cos tan এর পরিবর্তে বসালাম আর sec এর পরিবর্তে বসালাম হচ্ছে 1 বাই cos কি x। এখন ঘটনা হচ্ছে ভাইয়া এখানে যে x ছিল সেই x এর উপর একটা স্কয়ার ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম x এর উপর একটা স্কয়ার লাগবে এবং এই cos টাকে sin এ নিয়ে যেতে হবে। এখন আমরা জানি যে cos কে sin এ নিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে cos স্কয়ার থেকে, এজন্য উভয় পক্ষে বর্গ করেছি। আমি সাইড নোট দিয়েছিলাম, এই পাশেরটা কাজে লাগানোর জন্য আমাকে মিশাইতে হয়েছে। তাহলে এখন ঘটনাটা হলো এটা অল স্কয়ার ছিল, এটাকে অল স্কয়ার লিখছি আর cos এর উপর স্কয়ার, এই cos এর উপর স্কয়ারের জন্য 1 - sin স্কয়ার, 1 এর উপর চাইলে একটা স্কয়ার বসাই দিয়েছি, তাহলে a স্কয়ার - b স্কয়ার হলো, তাহলে a + b * a - b আর উপরেরটা অল স্কয়ার ছিল এজন্য ডাবল কাটাকাটি করে জাস্ট খালি যোজন বিয়োজন করেছি ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটার आंसर চলে আসছে sin θ কি x স্কয়ার - 1 বাই হচ্ছে x স্কয়ার + 1। যাই হোক একটু লক্ষ্য করে দেখো দেখি, এই যে এই অঙ্কগুলো sin θ cos θ এগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি বেশি কাজে লাগতেছে, বেশি কাজে লাগতেছে হচ্ছে সূত্রগুলো, তাই না? তাহলে একটু সূত্রগুলো তোমরা আশা করা যায় মুখস্থ করে ফেলবা। এখানে জাস্ট কয়েকটা সূত্র আছে, তোমরা আশা করা যায় সূত্রগুলো সবাই একদম মুখস্থ করে ফেলবা ঠিক আছে। আর আরেকটা কথা হলো যে ভাইয়া এই ম্যাথগুলো যে কোনটার পর কোনটা করতে হবে এটা কিভাবে মনে থাকবে, এটার কথা হলো ভাই বেশি বেশি চর্চা করতে হবে ঠিক আছে। কারণ ম্যাথ শর্টকাট করার উপায় হলো চর্চা করা ঠিক আছে। তুমি যত বেশি চর্চা করবা তত বেশি তোমার কাছে ম্যাথটা সোজা হয়ে যাবে ঠিক আছে। আশা করি ইনশাআল্লাহ তোমরা প্রতিদিন ম্যাথগুলো প্র্যাকটিস করবা এবং নিয়মিত ম্যাথ পড়তে থাকবা, তাহলে দেখবা যে ম্যাথ তোমাদের কাছে সহজ হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ পরবর্তী ম্যাথ নিয়ে আবার দেখা হবে।